Hello guys, it's me Mohor and welcome back to my channel Mohor's Creation and welcome back to my channel Mohor's Creation and welcome back to a new vlog. তো আজকে আমি মা আর বাপি তিনজন মিলে যাচ্ছি হচ্ছে সিনেমা দেখতে আলাপ। আমি জানি আমার vlog নিয়ে সবার অনেক কিছু প্রবলেম হয়, বাট আমি তাও vlog করা ছাড়ব। কি বলেছো আমার নামে? আমাদের ফিরে আসা হয়ে যাবে না রে? তো আজকে অনেকদিন বাদে আমি ভিডিও করছি। কয়েকদিন ধরে ভিডিও কেন করিনি আমি নিজেও জানি না। এই হচ্ছে আমার লিপস্টিকের সেট। এর মধ্যে 10টা না 12টা লিপস্টিক আছে, আমি ভুলে গেছি। এটা অনেক পুরনো। এটা আমার মা আমাকে লকডাউনের পরের বছর না আগের বছরের বার্থডেতে গিফট করেছিল। আর তখন আমরা সিনেমা দেখতে গেছিলাম হচ্ছে এই আমি রেনু সিনেমাটা। আর এর ভেতরে আছে লটস অফ লিপস্টিক। কয়েকটা ঘর ফাঁকা আছে, মানে একটা দুটো তিনটে চারটে লিপস্টিক মিসিং লিপস্টিক, কারণ আমার কাছে আছে সেগুলো এখন। তো ওগুলো দেখাবো। সেই রঙগুলো হচ্ছে ভীষণ পরিমাণে ভয়ঙ্কর, মানে খুব একটা এতে উঠেছিল না ট্রেন্ডিং এ যে নিউড কালারের লিপস্টিক পরবো। তো সেটার মধ্যে আমার কাছে কিছু একটা, আর একটা হচ্ছে ব্রাইট। সেটা হচ্ছে ব্রাইটের মধ্যে এই রেড লিপস্টিকটা ভীষণ পরিমাণে ভয়ঙ্কর। এগুলো আমি সব অ্যাপ্লাই করে দেখাবো, ডোন্ট ওয়ারি। আর এই দুটো নিউড লিপস্টিক আছে, মানে ঠোঁটে দেখে মনে হবে ঠোঁটে খরা পড়েছে আর কি। আর এটা তো জানি না, এই লিপস্টিকটা আমার দিদিভাই কিনেছিল। কি মানে কিসের জন্য কিনেছিল বা কি ভেবে চিন্তে কিনেছিল আমি কিছু জানি না। এটা দেখো, ফার্স্টে দেখাবো হচ্ছে সুইট সুইটের এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেখাচ্ছে। এটা কালার হচ্ছে এই চকলেট। এটার হচ্ছে ডার্ক ব্রাউন 19 শেড নাম্বার। মানে হাতে দিয়ে বোঝা যাচ্ছে কিরকম আর কি, ঠোঁটে অ্যাপ্লাই করলেও দেখা যাবে, মানে বোঝা যাবে। ওয়েট দেখাচ্ছি, এই যে রেজাল্ট। মানে যারা অতিরিক্ত পরিমাণে ফর্সা তাদের এই লিপস্টিকটা ভীষণ ভালো লাগবে। মানে আমি আগে এরকম ডার্ক শেড পরতাম, বাট এত ডার্ক শেড আমি কোনোদিনই পরিনি। এবারে দেখা হচ্ছে একটা নিউড লিপস্টিক। এটা হচ্ছে আমার ফার্স্ট নিউড লিপস্টিক। এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল দোকানে, এখন কেন পছন্দ হয় না জানি না। এই হচ্ছে কালারটা, এখন পছন্দ হয় না। এটাও দেখাচ্ছি। এটা আমার স্কিনে বোঝাই যায় না, কারণ যেহেতু আমার মিডিয়াম স্কিন টোন, তাই জন্য এটা আমার স্কিনে একটুও বোঝা যায় না। ফার্স্ট অফ অল এখানে ভীষণ ডার্ক ভাবে দিয়েছিলাম, আর আমি অতটা ডার্ক ভাবে আমার ঠোঁটে অ্যাপ্লাই করেছি। যেহেতু এটা ভীষণ নিউড আর আমার যেহেতু মিডিয়াম স্কিন টোন, তাই জন্য আমার ঠোঁটে তো এটা বোঝাই যায় না। যারা প্রচন্ড পরিমাণে ফর্সা তাদের ঠোঁটে হয়তো বোঝা যাবে, হয়তো তারপরে একটু এটার উপর লিপ গ্লস দিতে হবে, বাট আমার ঠোঁটে এটা বোঝা যায় না। এবারে দেখাবো হচ্ছে এই লিপস্টিকটা। এটা তো আমি ভেবেছিলাম এটা আমি কনসিলার করে নেবো, কারণ এটা তো আমার ঠোঁটে একটুও বোঝা যায় না। আসলে তখন ছোট ছিলাম, তখন খালি লিপস্টিক কেনার ইচ্ছা ছিল। এটা হচ্ছে হুদা বিউটি সেট নাম্বার, মানে শেড নাম্বার হচ্ছে 07। মানে অদ্ভুত অদ্ভুত ক্যামেরাতে এরকম লাগছে, সামনে তো অদ্ভুত লাগছে। বাট আমি আমার মাকে দেখে দেখাচ্ছি। মা মা একটা জিনিস দেখবে, এদিকে এসো। বুঝতে পারছো? মা করে চলে গেল। অ্যাকচুয়ালি লিপস্টিকটা মায়ে কিন্তু কিনে দিয়েছিল। না, এটা একটু রেডিশ ভাব আছে। এটা যদি একটু রেড লিপস্টিকের সাথে এটা যদি স্মাচ করে পরে সুন্দর দেখতে লাগে। এবারে ব্রাইট রেডটা দেখাচ্ছে। এটাও হুডা বিউটি। এটা হচ্ছে 39 শেড নাম্বার। কিন্তু এটা এই বটলটা খুব সুন্দর, আমার খুব পছন্দ। একদম উপরের ব্রাইটটা। আমার স্কিন টোনটা এমনই, যেখানে একটুখানি কালচে, ভীষণ ডার্ক না, আবার ভীষণ নয়, হালকা নয়, একটুখানি মিডিয়াম লিপস্টিক আমাকে ভালো লাগে। যেমন পিঙ্কটা আমাকে ভালো লাগে, একটুখানি কালচে রংটা আমাকে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। কোন লিপস্টিকটা বেশি ভয়ঙ্কর বা বেশি ওয়েট লাগলো, কমেন্ট প্লিজ। So thanks for watching this video. If you like this video, don't forget to like, share and subscribe. Tata!